আমরা দেখেছি যে এই যে চিংড়ি মাছ বললেই একটা এদেশীয় এবং ওদেশীয়দের মধ্যে কোথাও তো ইলিশ না চিংড়ি তার একটা লক্ষ্য করা যায় আর কি। দু ধরনের রুচি আর কি বলতে পারি আমরা। তবে একটু বৌদির কাছে জানার চেষ্টা করবো যে আপনি কি এদেশীয় না? না, আমি এদেশীয়। এদেশীয়। আপনার শ্বশুরবাড়িও? হ্যাঁ, শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই এদেশীয়। মানে এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপরে কি হবে? চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই। আচ্ছা। হ্যাঁ, এবার বিশেষ করে ছোট চিংড়ি তো বেশি ভাজতেই নেই। তো আমার চিংড়ি মাছটা মোটামুটি মানে যেটুকু আমার ভাজার দরকার ছিল সেটুকু আমি ভেজে নিয়েছি, কারণ এটার সঙ্গে তো অনেক কিছুই ভাজবো, ততক্ষণও আবার ওটা ফ্রাই হতে থাকবে। তো এরপরেই আমি দিয়ে দেবো এই যে গ্রেট করে রাখা পটলটা। আচ্ছা, বেশ। তাহলে এক্ষেত্রে আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা টিপস কিন্তু রয়েছে যে চিংড়ি মাছটা যখন আপনি প্রথমে ফ্রাই করবেন সেটা খুব কড়া ফ্রাই করবেন না, ন্যূনতম ফ্রাই করবেন, কারণ এর সঙ্গে যখন আরও নানান রকম উপকরণ যোগ হতে থাকবে আপনি কিন্তু মনে রাখবেন যে তখন মাছটা অলরেডি তার সঙ্গে ভাজা হচ্ছে।